যে মুরগি দিয়েই রোস্ট রান্না করি আমার কাছে মনে হয় কি সবথেকে বেস্ট হয় ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করলে। কারণ এই যে ঈদে ২ দিন রোস্ট রান্না করেছি ডিম পাড়া লাল লেয়ার দিয়ে, আমার কিন্তু মন ভরেনি। তো এখানে ২ কেজি ২০০ গ্রাম একটা মুরগি এনে ৭ পিস মুরগি বানাইছি এখানে। ৭ পিস মুরগি দিয়ে রোস্ট রান্না করব। সুন্দর করে মুরগিটা একটু ভাজি করে নিছি, টক দই, টেস্টি লবণ, এমনি লবণ দিয়ে একটুখানি ওই যে জাফরান দিয়ে সুন্দর করে মাখাই ১০ মিনিটের মতো রেখে ভাজি করে তারপর হচ্ছে রোস্ট রান্নার জন্য দিছি। রান্না চড়াই দিছি। আসলে যে মুরগি দিয়েই রান্না করি না কেন আমার কাছে মনে হয় কি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করলে বেশি ভালো লাগে। আর আসলে একেকজনের রুচি বা একেকজনের চয়েস কিন্তু একেক রকম। আর এইখানে হচ্ছে তেল আমি একটু কম দিছি যেহেতু হয়ে যাওয়ার পরে একটু ব্রেস্তা একটু ঘি দেব। এইজন্য তেল কম দিছি। তো আসলে রোস্ট রান্নাটা পুরোটা দেখাতে পারিনি। এত ব্যস্ততার ভিতরে একা, একা কিন্তু সবকিছু করা। আর এখানে হচ্ছে গরুর গোশত রান্নার জন্য আজকে চিন্তা করলাম কষায় রান্না করলাম তো অনেকদিন। আজকে চিন্তা করলাম একটু হাতে মাখায় রান্না করি। এইজন্য কিন্তু গোশতটা প্রায় ১০ মিনিটের মতো হাতে মাখায় রেখে এই যে চড়াই দিচ্ছি। আস্তে, আস্তে করে কিন্তু কষানো হচ্ছে। তরকারির স্বাদ বলেন, গোশতের স্বাদ বলেন সবকিছুই কিন্তু নির্ভর করে কষানোর উপরে। কষাতে, কষাতে একদম যখন পুরা ভাজা, ভাজা হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে ঘ্রাণ ছুটলে, তেল ছুটলে যে এখন কষানো হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আমি সেই বড় যে প্যারিসির যে মোরগ, সেই মোরগ রান্না করতেছি। সবকিছুতেই কিন্তু ঝোল কম রাখবো। তো আজকে দুপুরে রান্না করতেছি হচ্ছে গরুর গোশত রান্না করেছি, প্যারিস মোরগ রান্না করেছি, মুরগির রোস্ট রান্না করেছি, আর হচ্ছে ওটার ইলিশ মাছের মতো ওই যে চাপিলা মাছ, সেই চাপিলা মাছ ভাজি করেছি, উস্তে আর আলু ভাজি করেছি। এই যে হচ্ছে সেই চাপিলা মাছ। এই চাপিলা মাছ ভাজি করেছি। আসলে মাছগুলো ততটা ভালো না, দেখা গেছে ভালো। ভাজি করতে গিয়ে কিন্তু দেখতেছি সব আলোয় গেছে। তারপর আর কি করা, যেহেতু কিনে নিয়ে আসা হয়েছে। আর বিশেষ করে আমার এই যত ভিডিও ৪ মাসের যত ভিডিও দেখিছেন, সামুদ্রিক মাছ মনে হয় আমার ১ দিন না ২ দিন রান্না করা হয়েছে। সামুদ্রিক মাছ ওইভাবে খাওয়া হয় না। মন চাইলো এই মাছগুলা দেখতে ইলিশ মাছের মতো চ্যাপ্টা, চ্যাপ্টা ছিল। কিন্তু যেটা মনে করে কিনলাম সেই রকম মানে মন মতো আর হয়নি। তারপর আর কি করা। দেখেন মুরগির চামড়াগুলা কি পরিমাণ মোটা, মোটা। আর এত মজা, ঝোল কিন্তু একদম কমাই শুধু একদম কষা, কষা ভোনা, ভোনা করে ফেলবো। আসলে রান্নার ব্যস্ততা বা রান্না অনেক হলে না শেষ পর্যন্ত কখনো দেখানো হয় না। দেখেন গোশ কষাইছি, কালারটা দেখেন, ঝোলের কালার দেখেন। একদম কিন্তু পুরা খয়েরি হয়ে গেছে। এইজন্যই তো বলি যে মাছ হোক, মাছের তরকারি হোক, গোশের তরকারি হোক, রান্নার কাছেই সব। কালকে ওই যে পাস্তা রান্না করেছি সন্ধ্যায়, আজকে আবারও কিন্তু গরুর গোশ